হাসরের মাঠে সাক্ষী দিবে। তোমরা তো বলছো খেলা হবে, আমরা বলি খেলা হবে না। হাসরের মাঠ ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন, প্রতিটা রাত আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী, প্রতিটা দিন আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী। রাতের আধারে কোথায় কি করেছি, রাত আল্লাহর কাছে জবাবদিহিতা করবে। আল্লাহ, ও আমার আধারে চুরি করেছিল, ডাকাতি করেছিল, মানুষের সম্পদ লুণ্ঠনের স্বপ্ন সাজিয়েছিল, ওরে ধরো জাহান্নামে ঢোকাও। দিন বলবে, আল্লাহ ওরে ধরো জাহান্নামে ঢোকাও। আরে ভাই, শাহেদের ব্যাখ্যা যদি এটুক পর্যন্ত হয়ে যেত কোনো কথা ছিল না। এর চেয়ে আরো ভয়াবহ শাহেদ তো আল্লাহ নিজে হবেন। আল্লাহ নিজে হবেন। কোরআনে কারিমে সূরা তাওবাতে এসেছে, সূরা সফে এসেছে, কোরআনে কারিমে সূরা ফাতহে 28 নম্বর আয়াত এসেছে, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আই কাফা আল্লাহু শাহিদা, আই কাফা আল্লাহু শাহিদা। আমি আমার ভাইদের উদ্যত দেখে, তাদের দুঃসাহস দেখে মাঝে মাঝে অবাক হই, এরা কি আল্লাহকে মানে না? ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কোথায় দাঁড়িয়ে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কোথায় বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, কোথায় বসে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আরে সাবধান, থামো। আল্লাহ কসম করে বলছেন, হাসরের মাঠে আল্লাহ নিজে শাহেদ হবেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কোথায় কি করেছো সব হিসাব কড়ায় গন্ডায় আল্লাহ তোমার হাতে ধরিয়ে দিবেন। আরে ভাই, শাহেদের ব্যাখ্যা শুধু এতটুকু নয়, এদের জন্য এত কষ্ট হয়। আরে আলেমরা এত ব্যতীত হন, আলেমদের তোমাদের থেকে 4 আনা খাওয়ার কোনো সুযোগ নাই, কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো লোভও নাই। শুধু এটুক বুঝো, শাহেদ তো আরো কঠিন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসার 41 নম্বর আয়াত। হাসরের মাঠে নবী নিজে শাহেদ হবেন উম্মতের পক্ষে বা বিপক্ষে। আল্লাহ, এর জান্নাতে দাও, এর জাহান্নামে দাও, অবস্থা খারাপ হয়ে যাবে। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আহজাবে 45 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী নিজে শাহেদ হবেন, হয়তো পক্ষের নয়তো বিপক্ষের, হয়তো জান্নাতে যাওয়ার নয়তো জাহান্নামে যাওয়ার জন্য শাহেদ হবেন। একটু আল্লাহকে ভয় করো, একটু কোরআনে কারীমের কথাগুলো বিশ্বাস করো। কোরআনে কারীম তো শুধু আমার নয়, কোরআন তো সবার। আরে ভাই, কোরআন পড়তে যদি তোমার ভালো না লাগে, আলেমের কাছে একটু জিজ্ঞেস করো। আমি তো আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একটু নিজে খুলে দেখো, সহজ হয়ে যাবে। আরো সহজ করে দিলাম, আরো সহজ করে দিলাম। আরে শাহেদ শুধু আল্লাহ হবেন এমন নয়, শাহেদ শুধু পয়গম্বর হবেন এমন নয়। আজকে যেই চেয়ারে বসার জন্য, আজকে যেই পেট পুরে খাওয়ার জন্য, আজকে সামান্য আরামায়েশ করার জন্য কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, সুন্নাতের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, বাতিলের পক্ষ যারা নিয়েছো, এখন তো কিছু কিছু দাড়ি টুপিওয়ালারাও দেখি বাতিলের পক্ষে চলে গিয়েছে। আক্ষেপ নাই, তোমাদেরকেও আমি বলছি ভাই, তোমাদেরকেও আমি বলছি, একটু চিন্তা করে দেখো, একটু কোরআনে কারীমটা খুলে দেখো। সূরা ইসরাঈল, বানি ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলছেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামাটা হাতে ধরিয়ে দিবেন আর বলবেন, পড়ো, কোথায় কি করেছিলা, কখন কি করেছিলা, কার বিরুদ্ধে কি করেছিলা, আমার বিরুদ্ধে কি করেছো, আমার পয়গম্বরের বিরুদ্ধে কি করেছো, কোরআনের আইন বা লয়ের বিরুদ্ধে কি করেছো, সব নিজে পড়বেন, নিজে নিজের বিরুদ্ধে শাহেদ হবেন, নিজে নিজের বিরুদ্ধে সাক্ষী হবেন। কোন চেয়ারের জন্য লোভে পড়ে আজকে ইসলামের বিরুদ্ধে আচরণ করছেন, সেই চেয়ারই বলবে, আল্লাহ ওরে ধরো জাহান্নামে দাও। সেই দেহই বলবে, আল্লাহ আমাকে পেট পুড়িয়ে খাওয়ানোর জন্য হারাম উপার্জন করেছিল, জাহান্নামে দাও। একটু চিন্তা করে দেখেন, শাহেদ অর্থ শুধু এখানেই নয়, আরো ভয়াবহ, আরো ভয়াবহ। কোরআনে কারীম খুলে দেখেন, আজকে নেতারা, আজকে বড় বড় শিল্পপতিরা, কোটিপতিরা, অনেক দাড়ি টুপিওয়ালারাও টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে, সামান্য একটু নেতাদের আঁচলের নিচে থাকার জন্য তেলের পর তেল মারতে থাকে, চামচামির মতো চামচামি করতে থাকে। আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, শুনে রাখো, শুনে রাখো। কোরআনে কি তুমি এই আয়াত পড়ো নাই? কোরআনে কি তুমি এই আয়াত পড়ো নাই? সূরা নূর, নূর মানেই আলো, মানলে তুমিও আলোকিত হয়ে যাবা, নয়তো বা লেবাস দিয়ে আলোকিত হওয়া যাবে না। আত্মাটাকে আলোকিত করো, আত্মাটাকে আলোকিত করো। সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমি আমার ভাইদের অবস্থা দেখে খুব আশ্চর্য হই, খুব আশ্চর্য হই। এই জবানটাকে আলেমদের বিরুদ্ধে কিভাবে তুমি ব্যবহার করো, এই জবানটাকে তুমি কোরআনের বিরুদ্ধে কিভাবে ব্যবহার করো। এই হাত দিয়ে নাকি তুমি আলেমদেরকে মারবা, তোমার এত বড় দুঃসাহস কিভাবে হলো? তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান হাসরের মাঠে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড় করাবে। হাত, কোন হাত দিয়ে আলেমদের গায়ে হাত তুলবা? আরে ওয়াইদিহিম, ওয়াইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিবে। তোমরা তো বলছো খেলা হবে,
আসি নাই, আমরা দেখবো, দেখার অপেক্ষায় রইলাম। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিনের অপেক্ষায় আছি আল্লাহর কসম, যেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে দাঁড়াবে, ওই পরিস্থিতি দেখার অপেক্ষায় রইলাম। আর কিছু বলতে চাই না। আমরা খেলবো না, তোমাদের কুমড়া খেলো, আমরা দেখবো হাসরের মাঠে। ইয়াউমা তাশহাদু আলাইহিম, ওই দিন দেখার অপেক্ষায় রয়ে গেলাম। মনে রেখো, মনে রেখো, সব জালেমরা নিপাতিত হয়েছে, ভূপতিত হয়েছে, সব জালেমরা নিঃশেষ হয়েছে। বর্তমান নব্য জালেমরাও টিকে থাকবে, এর কোনো দিনও নিশ্চয়তা নাই। চিরন্তন সত্য সব ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত থাকলেও তো কিয়ামত হবে, বলে যাক আরো 2-4-5 হাজার বছর বাঁচলাম, কিন্তু এরপরে দেখা তো তারপরেই হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কোন আলেমদের বিরুদ্ধে কথা বলো? আল্লাহ এই শাহেদের কসম করেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দামি দামি ব্র্যান্ডের গাড়ি চড়ে চড়ে অবৈধ টাকা দিয়ে রাস্তা দিয়ে যাও, হেমায়েতপুরের রাস্তা বলবে আল্লাহ আমার উপর দিয়ে অবৈধ গাড়ি চালিয়েছিল, ওর উপর দিয়ে ট্রলার চালাও। একটু অপেক্ষা করো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সব সাক্ষী হবে আল্লাহর দরবারে। আমরা সেই সাক্ষী দেখার অপেক্ষায় রইলাম। কথা বলেন ঠিক কিনা?